আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেলে। দেখুন আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আজকে বরবটি আর চিকেন দিয়ে রান্না করব। আপনারা কি এইভাবে সবজি দিয়ে চিকেন রান্না করবেন? কি বলেন তো, বাচ্চারা যে সবজি খেতে চায় না, বড় সবজি খেতে চায় না, আজকে আমি ওদের জব্দ করব। কিভাবে এইভাবে রান্না করে জব্দ করব। সবজি খাবি না, খাইয়েই ছাড়বো। দেখবো চিকেন আলাদা রান্না করব না, দেখি খাবি না কেন দেখব। খাবি না, আজকে তোদের জব্দ করব। আজকে তোদের এইভাবে চিকেন রান্না করব, খেতে বাধ্য হবি। দেখি তোরা খাবি না কেন। চিকেনগুলো এইভাবে যদি রান্না করি সবজি দিয়ে, খেতেই হবে। এত সুন্দর করে রান্না করব। আর সবজিটা যে আলাদা রান্না করলে মোটেই তোরা খাবি না, আমি সে তো জানি। তোমরা শুধু চিকেনগুলো খাবে আর সবজিটা খাবে না, তা চলবে না। আজকে এইভাবে আমি চিকেন দিয়ে আর বরবটি দিয়ে রান্না করব, দেখব খেতেই হবে, খেতে বাধ্য হবে। সবার প্রথমে আমি চিকেন আলুটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে না তো যেহেতু বরবটিটা এমনি সঙ্গে সঙ্গে গলে যাবে, ওই জন্য আমি চিকেন আর আলুটা একটু ভালো করে কষিয়ে নেব। সামনে ঈদ, আমার চিন্তায় মাথা খারাপ হচ্ছে। এতগুলো কাজ কি করে করব বন্ধুরা? প্লিজ একটু বলবেন কি করে কাজ করতে হয়, এত কাজ কি করে করব। আর মানে একটা কাজের লোককে বলেছিলাম, আসেনি এখনও পর্যন্ত। আমার খুব কষ্ট লাগছে, কি করে কাজগুলো করব। আমি একটু সবজি দিয়ে যেহেতু রান্না করব, খুব বেশি কড়াপাক মশলা দেব না, একটু হালকা মশলার উপরেই রান্না করব। আর হালকা মশলা মুরগিটা তো দেখেছিলেন আপনারা, খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। সেই চিকেন কিন্তু আমি অল্প করে রেখে দিয়েছিলাম। সেই চিকেন অল্প করে রেখে দিয়ে তারপরে আমি এই সবজি দিয়ে রান্না করছি। আর একে দিনে তো অত বড় মুরগি খাওয়া যায় না, 3.5 কেজি ওজন ভাবেন। আর মুরগিটা মানে বাজারের থেকে কেটে নিয়ে আসতে হয়েছে, আমি বটি দিয়ে কাটতে পারিনি, এত সুন্দর ছিল মুরগিটা। আমি এত ব্যস্ত বন্ধুরা, কি বলবো, আমার একদম শরীর ভালো লাগছে না। কালকে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, গল্প করব, কিছুই করতে পারছিলাম না। বিশাল ব্যস্ত, একটা এগ্রিকালচারের কোর্স করছি, সেইটা নিয়ে বিশাল ব্যস্ত। অনেকগুলো প্রজেক্ট করতে হয়। আর সেই ওখানে তো এই গরমে এসি লাগানো আছে, তা হলেও বাইরে গিয়ে আরও ল্যাবে গিয়ে অনেক ক্লাস করতে হয়। সে ক্লাস করতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে কালকে। আমি তো রাত্রে এসে রাত 9টার সময় মানে 1 ঘন্টা ধরে আমি গোসল করেছি। মাথা ঘষে মাথা প্রচুর যন্ত্রণা হচ্ছিল, তাও আমি গোসল করলাম। গোসল করার পরে তারপরে একটু শরীরটা ভালো লাগছিল, আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। এখন সকাল, খুব দেরিতে উঠেছি। ওঠার পরে এখন একটা কাজের লোককে বলে রেখেছিলাম, সে তো এখনও আসেনি। কিভাবে কি কাজ করব বুঝতে পারছি না। কালকে তো ঈদটা যে কিভাবে কাটবে তাও বুঝতে পারছি না। ঈদটা তো আগে তো খুবই ঈদের সময় আনন্দ হতো, এখন অবশ্য অতটা আনন্দ হয় না, মানে যেহেতু অনেকটাই বড় হয়ে গেছি। তো আগে ঈদ আসলে কি করব, এই করব, ওই করব, বিভিন্ন রকমের সব বাড়ি বাড়ি ঘুরে দেখতাম, কার কটা গরু কিনেছে দেখতাম, অনেক কিছু করতাম। মেহেন্দি পরতাম, জামা কিনে আনার জন্য, জামাটা পরবো কিভাবে সাজবো, অনেক কিছু ভাবনা চিন্তা ছিল, এখনও ছিল। কিন্তু আজকে আমি খুবই ক্লান্ত, আমার সেসব মাথায় নেই। এখন আমার শুধু মাথায় আছে আমি কাজগুলো কি করে করব, এতগুলো কাজ আমি কি করে কখন করব, সেই চিন্তা ভাবনা আমার ব্রেনে শুধু এটাই কাজ করছে। কালকে অতগুলো ব্যস্ততার ভিতরে কালকেরে কখন কোন কাজ করব, আজকে কোন কাজ করব, এই ভাবছি শুধু। এখন আমার রান্না বান্না হয়নি, রান্না করব কখন, থালাবাটি মাজবো কখন, জামা কাপড় কাচবো কখন, এইগুলো ভাবতে ভাবতে আমার চিন্তা মাথা খারাপ হয়ে যাচ্ছে।
দেখেন গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা, রান্নাটা অনেক হয়ে গেছে। এবারে আমি এই ঝোলটা মরলেও অল্প কিছু একটু ঝোল দেবো। রান্না আমি একটু ওপর থেকে মরিচ ছড়িয়ে দিলাম, আমার কষানো হয়ে গেছে। এইভাবে আপনারা রান্না খেয়ে দেখবেন। বাড়িতে যদি কেউ সবজি খেতে না ভালোবাসে তাহলে এইভাবে রান্না করবেন মাছ ছাড়াও, তাহলে খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।